তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট আজকে ঠিক এখন অবস্থান করছে গভীর নিম্নচাপ নেপাল কাঠমান্ডুর ওপরে। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু আজকেও চলবে প্রবল ভারী বৃষ্টি। তার মধ্যেই রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এবং কুড়িগ্রাম বিভাগ নিয়ে চলবে কিন্তু আজকে প্রবল বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু দুই বাংলার দেখতে যাচ্ছে বিক্ষিপ্ত ছিটেফোঁটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে শুক্রবার 27শে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, পশ্চিম মেদিনীপুরের একাধিক অংশ এবং দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে বিক্ষিপ্ত ছিটেফোঁটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল টাইমে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কালাপাড়া এবং লালমোহন নিয়ে বিক্ষিপ্ত 2-1 পশলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টা এবং আগামী 72 ঘন্টার মধ্যে কীরকম আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে সারাটা দিন কীরকম আবহাওয়া থাকবে। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু আজকেও বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 2 24 পরগনা, 2 মেদিনীপুর, দেখতে পাচ্ছি আমরা কলকাতা, চন্দননগর, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, গোটা মুর্শিদাবাদ, রাজশাহী, মাহিরপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুর, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, আগরতলা, গোটা ত্রিপুরা এই সর্বত্র নেই কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, থানচি, রাজধানী, কক্সবাজার এবং আজওয়াল, মিজোরাম, মণিপুর এই সর্বত্র নেও কিন্তু চলবে আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এবং যতই টাইম এগোবে আগামীকাল যদি চলে যাই, আগামীকাল অর্থাৎ 28শে সেপ্টেম্বর কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আবহাওয়া আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে যাচ্ছে 28শে সেপ্টেম্বরেও কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত। তার মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, নেত্রকোনা এবং দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নেই কিন্তু আগামীকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে আগামীকাল সকালের পর থেকে কিন্তু বিক্ষিপ্ত 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ নিয়ে, গঙ্গাসাগর নিয়ে বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদের দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কালাপাড়া, লালমোহন, ফেনী, ভোলা এই সর্বত্র নেই কিন্তু 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যত টাইম এগোবে আগামীকালেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিম মেদিনীপুর, রাঁচি, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের কিছুটা অংশ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কালাই, রাজশাহী, মাহিরপুর, এই দেখতে পাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, বরিশাল এবং দেখতে পাচ্ছি আমরা থানচি, রাজধানী, মহেশখালী, টাকরাম সামনে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত টাইম এগোবে আগামী পরশু এবং আগামী 72 ঘন্টার মধ্যে কীরকম আবহাওয়ার পরিস্থিতি আসতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামী পরশু দিন থেকে কিন্তু আবহাওয়া বদলে যাবে, কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আর একটা যে ভয়ঙ্কর আপডেট দেখতে পাচ্ছি আবারও নিম্নচাপের সংকেত, অর্থাৎ 1 অক্টোবর থেকে কিন্তু আবারও নিম্নচাপ দুই বাংলাতেই থাকছেই। অর্থাৎ এই নিম্নচাপের যে ভয়ঙ্কর সতর্কতা করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ অংশে কিন্তু আবারও ভয়ঙ্কর বন্যার সতর্কতা রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা বন্যার যে আশঙ্কা রয়েছে তার মধ্যেই রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদন, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এবং আগরতলা, ঢাকার পশ্চিম বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা এই সর্বত্র নেই কিন্তু ফের ভয়ঙ্কর বন্যার সতর্কতা নতুন নিম্নচাপে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত দক্ষিণবঙ্গ বিভাগে বিক্ষিপ্ত 2-1 জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন নিম্নচাপে। তার মধ্যে রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, দেখতে পাচ্ছি আমরা নদিয়া, বনগাঁ এবং গোটা মুর্শিদাবাদ বিভাগ নিয়ে আগামী দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন নিম্নচাপ। তো এই নতুন নিম্নচাপ থাকছে কতদিন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এই নতুন নিম্নচাপে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের একাধিক অংশে। তো এই নতুন নিম্নচাপ ঠিক কতদিন থাকছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এই যে নতুন নিম্নচাপ অর্থাৎ শুক্রবার 4 অক্টোবর অবধি কিন্তু থাকছে নতুন নিম্নচাপ। তারপর থেকে দেখতে পাচ্ছি আবারও রোদ্দুর ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার একাধিক অংশে। তো লাস্ট আপডেট যদি চলে যায় বঙ্গোপসাগরে কীরকম পরিবর্তন আসতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট অনুযায়ী শনিবার 5 অক্টোবর দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণাবর্তর সিস্টেম। আগামী দিনে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে ফের একবার। এদিকে দেখতে পাচ্ছি আমরা আরব সাগরেও কিন্তু আবারও একটা পরিবর্তন আসছে আরব সাগরেই, অর্থাৎ দুই সাগরেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা।
এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে ঘূর্ণায়ন রূপ সিস্টেম চালু হয়ে গেছে। এদিকে আরব সাগরেও কিন্তু কেরল কর্ণাটকের সাইনে মুম্বাইয়ের সাইনে কিন্তু ফের ঘূর্ণাবর্ত সিস্টেম চালু হয়ে গেছে, অর্থাৎ দুই সাগরেই কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।